গল্পের ১৫তম পর্বতে আমরা দেখতে পাই আনোজু স্যাংপিলের মাথায় বন্দুক তাক করে তাকে মেরে ফেলার জন্য। এপাশে ওয়াংডং জেইকে বলে অনেক বড় ভুল হয়ে গিয়েছে, ছাড় তার মাথায় বন্দুক লেগেছে, যেটি শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর বলে কি বললে তুমি? ওয়াংডং বলে এমনিও তুমি ওখানে যেতে পারবে না। তারপর সে সামনের দিকে যেতে লাগে আর বলে আমি দেখে আসতেছি সে ওখানে বেঁচে আছে কিনা। যেই তার কথাগুলো শুনে সে অনেক বেশি রেগে যায়। তারপর তাকে ইচ্ছা মতো সে মারতে থাকে। তাকে মারার পর সে সামনে দিয়ে যেতে থাকে। এপাশে আনোজু স্যাংপিলের মাথায় বন্দুক রেখে বলে আমি যেই সম্পূর্ণ দেখাশোনা করব, তাই তুমি কোনো টেনশন করো না, আর জীবনও তোমার সাথে কখনো দেখা হবে না। তারপর তাকে মারার জন্য 3 সেকেন্ড কাউন্ট করতে থাকে। স্যাংপিলের তখন তার অতীতের কথা মনে পড়ে, তার মাকে হত্যা করার আগে 3 সেকেন্ড কাউন্ট করে তার মাকে হত্যা করেছিল। তারপর সেখানে দৌড়ে চলে আসে যেই তাকে বাঁচানোর জন্য। আনোজু তাকে দেখতে পেয়ে সে অনেক বেশি রেগে যায়। সেই সময় স্যাংপিলের পকেট থেকে নোটবুকটি বের করে বলে তুমি কি জানো এই নোটবুকটি জজ চামনসুক সে নিজেই তার কাছে পাঠিয়েছে? সে তোমাকে রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য স্যাংপিলকে ব্যবহার করেছে বলে সে তখন নোটবুকটি ফেলে দেয়। আনোজু তখন নোটবুকটি তুলে নেয়। যেই তখন বলে তুমি আগে ভালোভাবে পড়ো, তারপর তুমি ডিসিশন নিতে পারো। আনোজু নোটবুকটি পড়ে সে পুরো আশ্চর্য হয়ে যায়। যেই তখন বলে আমি জানি তোমার কাছে এমন এভিডেন্স আছে যেটি দিয়ে জজ চামনসুককে একবারে শেষ করে ফেলে দেওয়া যাবে। সে সময় তাকে বলে আমার কাছে এমন কোনো এভিডেন্স নেই, আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। আনোজু সে তখন পুরোপুরি বুঝতে পারে যে সবকিছুর পিছনে জজ চা আছে। স্যাংপিল তখন বলে সবকিছু থামাতে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। আনোজু রেগে বলে তুমি কি শুরু থেকে সবকিছু জানতে? তার মানে তোমার কাছে জজ চামনসুকের বিরুদ্ধে এভিডেন্স আছে? স্যাংপিল বলে হ্যাঁ আমার কাছে আছে, আমি তার বিরুদ্ধে এটি ব্যবহার করব। এখন সেটি তোমার মোডের উপর নির্ভর করবে, তোমাকে তার জন্য কোর্টে আসতে হবে আর জজ চামনসুকের বিরুদ্ধে সবকিছু তোমাকে খুলে বলতে হবে। আনোজু স্যাংপিলের কথাগুলো শুনে হাসতে থাকে আর বলে হারামজাদা তুই ভালো করে জানিস আমি এখন ওয়ান্টেড লিস্টে আছি, আমাকে এই সবকিছুর মধ্যে তুই ফাঁসানোর চেষ্টা করতেছিস তাই না? স্যাংপিল বলে এমনিও তোমাকে কোনো না কোনো দিন জেলে তো যেতেই হবে, কারণ তুমি ভালো করে জানো আমার নেক্সট টার্গেট জজ চামনসুক। আনোজু রেগে বলে আমি যদি তোমাকে এখন এভাবে মেরে ফেলি সেটি আমার স্টাইল হবে না। তারপর সে সব বুলেটগুলো ফেলে দিয়ে একটি বুলেট রেখে দেয় আর বন্দুকটি জেইর কাছে দিয়ে তারা দুইজন ফাইট করতে থাকে, একে অপরকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। অসাধারণ একটা ফাইট সিন সেখানে আমরা দেখতে পাই। ফাইট করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়ে আর বলে আমি সাক্ষী দিব। যেই আনোজুকে অফার দেয় আমি এমন কিছু করব তোমার শাস্তি কম হয়ে যাবে, তুমি যদি আমাদের হয়ে কাজ করো তাহলে তোমার কেসটি আমরা সম্পূর্ণভাবে বন্ধ করব। আনোজু তখন বলে তার মানে তুমি আমার নামটি ওয়ান্টেড লিস্ট থেকে সরিয়ে ফেলবে, আমি তোমাদের কথা কিভাবে বিশ্বাস করব? স্যাংপিল বলে তোমাকে শুধু কোর্টে এসে সাক্ষী দিতে হবে আমাদের হয়ে। তারপর তারা দুইজন আবারও ফাইট করতে থাকে। স্যাংপিল তাকে মেরে ফেলতে চেয়েও তাকে মারে না, তারা একে অপরকে মেরে ফেলার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যায়। অপরদিকে স্যাংপিলের গ্যাংয়ের মেম্বাররা সবাই মিলে জজ চামনসুক এর নাম ধরে প্রশংসা করতে থাকে তার ফ্যানদের মধ্যে। মিস্টার তে স্যাংপিলকে ফোন দিয়ে বলে আমাদের প্রোটেস্ট এখানে শেষ হয়ে গিয়েছে, তাই আমরা চলে যাচ্ছি। যেই স্যাংপিলকে বলে তোমার কাছে কি মনে হয় আনোজু সে কি তোমার প্রস্তাবে রাজি হবে? তখন তাকে বলে এখন আনোজুর কাছে দুইটি রাস্তা আছে, একটি হলো আমাদের প্রস্তাবে রাজি হতে হবে, না হয় জজ চামনসুকের হাতে তাকে মারা যেতে হবে। যেই আরো বলে জজ চামনসুককে একজন উইটনেসই হারাতে পারে, সে হচ্ছে আনোজু। স্যাংপিল আরো বলে সে কোর্টে সাক্ষী দিলে সবকিছু পুরো আমাদের নিয়ন্ত্রণে আসবে, এতদিন ধরে জজ চা একটি হাতের হিসাবে তাকে ব্যবহার করতেছে। অপরদিকে ওয়াংডং আনোজুকে বলে আপনি কি স্যাংপিলকে আবার বিশ্বাস করে ফেলেননি তো? সে অনেক বেশি ভয়ঙ্কর, তাকে দেখে মনে হচ্ছে সে আমাদের নিয়ে কিছু একটা গেম খেলতেছে, আর জজ চামনসুক সেও আমাদেরকে নিয়ে গেম খেলতেছে। হয়তোবা তারা দুইজন মিলে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে, তারা হয়তোবা দেখাচ্ছে যে তারা একসাথে না, কিন্তু এমন হতে পারে তারা আমাদের নিয়ে প্ল্যান বানাচ্ছে। আনোজু নোটবুকটি দেখে তার অতীতের কথাগুলো মনে পড়ে, জজ চামনসুক কিভাবে প্রতিনিয়ত তাকে অপমান ও লাঞ্ছিত করেছিল। বর্তমান সময়ে আনোজু অতীতের কথাগুলো ভেবে নোটবুকটি সব পৃষ্ঠাগুলো সে ছিঁড়ে ফেলে আর বলতে থাকে সবাইকে আমি একবারে শেষ করে ফেলবো, জজ চামনসুক সে কোনোভাবেই বাঁচতে পারবে না, আমি সবকিছু নিজে করবো স্যাংপিলের কোনো সাহায্য ছাড়া। অপরদিকে প্রসিকিউটর চিফ এসে জজ চাকে বলে সবকিছু অন্যদিকে চলে যাচ্ছে, তাই আমাদের কাছে মনে হয় নামজা কেসের ট্রায়ালে জজ আপনাকেই মনে হয় হতে হবে, যেটি নিয়ে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তখন তার সাথে দেখা করতে আসে পলিটিশিয়ান আর তারা দুজন একসাথে মিটিং বসে আর বলে আমি নিউজ দেখেছি তোমার জন্য এই ট্রায়ালটি অনেক বেশি জরুরি, আমি এটি ভালো করে জানি, তুমি খুব ভালোভাবে সবকিছু প্ল্যান করেছো। ইসিয়ন শহরে এটি তোমার লাস্ট কেস, তোমার পোস্টের কনফার্মেশন এই কেসটি নির্ভর করবে। অপরদিকে যেই ফোন করে জানতে পারে নামজার কেসের ট্রায়াল জজ থাকবেন জজ চামনসুক, যেটি শোনার পর টিমের সকল মেম্বাররা অনেক বেশি খুশি হয়ে যায়। সবাই তখন আনন্দে বলতে থাকে এবার আমাদেরকে জিততেই হবে। যেই আরো বলে এই ট্রায়ালটি তার জন্য এটি লাস্ট ট্রায়াল, সে অনেক বছর ধরে সেই চেয়ারে বসে রাজত্ব করতেছে। জজের মাস্ক পরে স্যাংপিল বলে তাহলে সেই মাস্কটি আমাদের এখন খুলে ফেলতে হবে। এপাশে ওয়াংডং আনোজুকে বলে বস আপনি এক্স্যাক্টলি এখন কি প্ল্যান করতেছেন, এর থেকে ভালো আমরা স্যাংপিলের অফার অ্যাকসেপ্ট করে নিতাম, আপনাকে নিয়ে আমি
টেনশন করি দেখে বলতেছি আমি আপনার সাথে লাস্ট পর্যন্ত থাকতে চাই। ওয়াংডং তারপর জজ চামুনসুককে ডাকতে গেলে তার বডিগার্ড দেখে সে ভয় পেয়ে আবার গাড়িতে ফেরত আসে, যেটি দেখে আনুজু জজ চামুনসুককে ফোন করে আর বলে নোটবুকটি সম্পর্কে জেনেছি। স্যাংপিলের সাথে হাত মিলে তুমি আমাকে একবার শেষ করে ফেলতে চাচ্ছ। তুমি যদি আমাকে কুকুর মনে করে তাহলে এই কুকুরকে একা ছেড়ে দেওয়া তোমার মোটেও উচিত হয়নি। তুমি এটা কখনো ভুলে যেও না যে 24 ঘন্টায় আমি তোমার উপর নজর রাখতেছি। জজটা রেগে তখন বলে তুমি যদি আমাকে ধমকি দিতে চাও তাহলে আমার সামনে এসে দাও, আমার তোমার সাথে কিছু কথা আছে, তাই আমার বাসায় চলে আসো বলে সে ফোন কেটে দেয়। অপরদিকে নামজা রেগে জেলখানা থেকে ফোন দেয় স্যাংপিলকে আর বলে জজটা কেন আমার ট্রায়ালে জজ, তাই তুমি এখনই আমার সাথে দেখা করতে আসো বলে সে ফোন কেটে দেয়। তারপর তারা দুজন জেলখানায় চলে আসে। নামজা যেইকে দেখতে পেয়ে বলে সে কেন এখানে এসেছে। স্যাংপিল তখন তাকে বলে আমাদের সাথে আপনি কন্ট্রাক্ট সাইন করেছেন আর সে আমার সহকারী, আর জজটাকে যদি আমাদের প্রেশার ক্রিয়েট করতো তাহলে যেই থেকে ভালো আর কেউ নেই। নামজা যেইকে বলে তোমার মা সম্পর্কে যদি কিছু জানতে চাও আমি কোনো কিছু জানতাম না, সে তোমার মা। যেই তখন বলে আমি জানতাম সেটি তুমি না, আমার আসল শিকার জজটা। এ পাশে ইউনহিকে বলে তোমার মায়ের জজ আমি থাকবো, যেটি শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। জজটা আরো বলে তোমার মায়ের জন্য আমার অনেক বেশি খারাপ লাগতেছে, আর কি করতে পারবো বলো, এভিডেন্স অনেক বেশি মজবুত। ইউনহি জজটার কাছে বারবার রিকোয়েস্ট করতে থাকে তার মাকে বাঁচানোর জন্য। তখন তাকে বলে তোমার মাকে বাঁচাতে চাইলে শুধুমাত্র একটি রাস্তা আছে, সেটি হচ্ছে পুরো কোর্টের সামনে তোমার মাকে গুনাহ কবুল করতে হবে। তুমি তো ভালো করেই জানো কিছুদিনের মধ্যে আমি সুপ্রিম কোর্টের জজ হতে যাচ্ছি, আর তুমি আমার কাছে ওয়াদা করেছিলে যে সব সময় আমার পাশে থাকবে, তাই এখন ডিসিশন তোমার হাতে। তোমার মায়ের গুণাগুলো সবগুলো কবুল করতে বলবে না এই ঝামেলার মধ্যে তোমার মা মেয়ে দুজনই পড়বে। এটা সত্য যে এই শহরের জনগণ আমার নিজে, তাই আমি তো আর সবাইকে বাঁচাতে পারবো না, তাই তুমি যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকতে চাও তাহলে আমার কথাগুলো তোমাকে বুঝতে হবে। এই পাশে স্যাংপিল নামজাকে বলে কালকে ট্রায়ালে নিউজ রিপোর্টার হান সেও উপস্থিত থাকবে তোমার বিপরীতে সাক্ষী দেওয়ার জন্য। নামজা রিপোর্টার হানের কথা শুনে অনেক বেশি রেগে যায় যে তাকে উইটনেস বানানো হয়েছে। সে এখন পর্যন্ত আমাকে শুধু ব্যবহার করে এসেছে, আর সে আমার পিঠের পিছনে চাকু মেরেছে, আমার সাথে বেইমানি করেছে। স্যাংপিল আরো বলে আপনি যত পাপ করেছেন জজটার সাথে ততগুলো পাপ এডিটর হানও সেও করেছে, আপনার দুজনই অপরাধী। নামজা তখন রেগে বলে আমি এডিটর হানকে কোনোভাবে ছাড়বো না। তারপর স্যাংপিল উইটনেস বানানোর জন্য সেক্রেটারি মানবের কাছে যায় আর বলে তুমি কি ভেবেছো এখন কি করবে। সেক্রেটারি মানবে বলে তুমি কি চাচ্ছ আমি জজটার বিপক্ষে সাক্ষী দেই। স্যাংপিল আরো বলে আমি চাই তুমি যা দেখেছো যা শুনেছো সেটি শুধু বলো। সেক্রেটারি মানবে তার কথায় তখন রাজি হয়ে যায় আর বলে আমাকে শুধু একটি কল করতে দাও, আজকে আমার মা এর জন্মদিন। স্যাংপিল তাকে মোবাইল ফোনটি দিয়ে বাইরে আসলে সেক্রেটারি মানবে তখন জজটাকে ফোন করে। বস স্করপিয়ন বাইরে এসে বলে তুমি তার উপর কিভাবে বিশ্বাস করতে পারলে। স্যাংপিল বলে আমি তার উপর কখনোই বিশ্বাস করিনি, যেরকম সাক্ষীর আমার প্রয়োজন সে কখনোই সেটি করবে না, তাই আপনাকে কোর্টে আসতে হবে, কারণ জজকে প্রেশার ক্রিয়েট করার জন্য আপনাকে আসতে হবে। বস স্করপিয়ন বলে হ্যাঁ আমি সবকিছু বুঝতে পেরেছি তোমার প্ল্যান, তাহলে আমাদের এখন কোর্টেই দেখা হচ্ছে। পরের দিন কোর্টের সিন আমরা তখন দেখতে পাই স্যাংপিল যেই তার ভিতরে ঢুকতে থাকে আর বলে না জানি কতদিন ধরে আমরা এই দিনটির জন্য ওয়েট করতেছিলাম, তাই এখন কি তুমি তৈরি আছো। যেই বলে হ্যাঁ আমি পুরোপুরি তৈরি আছি, আমরা জানি না জজ চামুনসুক এই কেসটির জন্য সে কি কি তৈরি করেছে। এ পাশে জজ চামুনসুক চলে আসে নামজার সাথে দেখা করার জন্য। তখন তাকে বলে আমি আপনার মেসেজ পেয়েছি, আসলে আপনি কি চাচ্ছেন আমাকে বলুন। জজ চামুনসুক তখন তাকে বলে আমি অনেক চিন্তা ভাবনা করেছি, তুমি যা কিছু করেছো সবকিছু আমার জন্যই করেছো, তারপরে বলতে হবে যে পাপ করলে পাপের শাস্তি তো পেতেই হবে। নামজা আরো বলে আপনি এখন নতুন কি খেলা খেলতে যাচ্ছেন। জজটা আরো বলে তোমার মেয়ে তোমার জন্য অনেক বেশি টেনশন করতেছে, তোমার জন্য না হলো তোমার মেয়ের কথাটি একবারও চিন্তা ভাবনা করো। নামজা তার কথাগুলো শুনে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর জজটা কোর্টে আসলে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। তখন প্রসিকিউটর সিংবি নামজার সিসি ক্যামেরা ফুটেজটি দেখায় যেখানে সে মার্ডার করার অর্ডার দিচ্ছিল। প্রসিকিউটর সিংবি সবাইকে বলে আপনারা যে ভিডিওটি দেখলেন এটি মার্ডার করা আদেশ দেওয়ার ভিডিও ছিল, তাই এখন আমি প্রথম উইটনেসকে ডাকবো। তারপর সেখানে চলে আসে ইরো হান। তখন তাকে প্রশ্ন করে আপনার ও আসামি নামজার সাথে আপনার কি সম্পর্ক। ইরো হান বলে আমি তাকে তখন থেকে চিনতাম যখন আমি একজন জার্নালিস্ট ছিলাম। সিংবি আসামি ব্যবহার ওয়াটসন সম্পর্কে জানতে চাইলে তখন বলে আপনি ভিডিওতে যেরকম উত্তেজিত দেখলেন তার থেকেও তিনি অনেক খারাপ মানুষ। জজটার সাথে সম্পর্ক থাকার কারণে সে সেটি অসৎ পথে ব্যবহার করতো, সে অনেক বছর ধরে এই কাজটি করে আসতেছে। প্রসিকিউটর সিংবি আবারও তাকে প্রশ্ন করে তুমি কি নিজের চোখে সবকিছু দেখেছো। ইরিটর হান আরো বলে আমি যখন জজ বাসায় কিছু কাজের জন্য যেতাম তার সাথে খারাপভাবে কথা বলতো, তার আড়ালে অনেক বেশি গালিগালাজ করতো। প্রসিকিউটর সিংবি জজ বাসায় কাজ করা কর্মীদের এভিডেন্স গুলো সে সাবমিট করে নামজার অ্যাকুপেশনালিস্ট কর্মচারীর সাথে খুবই খারাপ ব্যবহার করতো। যেই তারপর সে উইটনেস ইরিটর হানকে জিজ্ঞেস
জিজ্ঞাসাবাদ করে আর বলে, আমি শুনেছি আপনি এই শহরের সব থেকে বড় প্রভাবশালী রিপোর্টার। আপনি যদি এত মহান রিপোর্টার হয়ে থাকেন তাহলে নামজার সাথে আপনার 35 বছরের কিসের সম্পর্ক রয়েছে? এডিটর হান বলে, আপনি আমাকে এভাবে প্রশ্ন করতে পারবেন না। যেই বলে, এমনও তো হতে পারে জর্জার সাথে নামজার অনেক ভালো সম্পর্ক আছে, তার কাছ থেকে আপনি অনেক বেশি টাকা পেতেন। জর্জা সে সময় বলে, কোনো এভিডেন্স ছাড়া আপনি তাকে এই ধরনের প্রশ্ন করতে পারবেন না। যেই তখন বলে, আসামির কথা অনুযায়ী আপনি আপনার বেনিফিটের জন্য তাকে ব্যবহার করেছেন। এডিটর হান বলে, সব থেকে বেশি বেনিফিট তো আসামি পেয়েছে। স্যাংপিল তখন উঠে বলে, নামজার কর্মচারীদের কথা অনুযায়ী আপনি তার সাথে এমন ভাবে কাজ করতেন যে আপনি নিজেই তার বস ছিলেন। তারা আমাকে এটাই বলেছে যে নামজার সাথে আপনি কখনো লয়াল ছিলেন না। এডিটর হান তার কথাগুলো শুনে হাসতে থাকে আর বলে, তুমি আমাকে লয়ালিটি শেখাতে এসেছো? মনে হয় তুমি তাকে ভালোভাবে চিনতে পারোনি। এই মহিলা সব থেকে জঘন্য নিকৃষ্টতম মানুষ। স্যাংপিল আরো বলে, আমার কাছে প্রমাণ আছে যে আপনি নামজাকে সব সময় ফলো করতেন আর আপনি তার জন্য অনেক খারাপ কাজ করেছেন। তার বদলে আপনি কোনো কিছুই পাননি, এই জন্য তাকে ধমকি দিচ্ছেন। এডিটর হান রেগে উত্তেজিত হয়ে বলে, আমি তোমার জন্য গোল্ডেন সিটি প্রজেক্টের আর্টিকেল পাবলিশ করেছি, যেটি শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। স্যাংপিল জর্জকে বলে, কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি এডিটর হানের বিরুদ্ধে অনেক বেশি ক্রিমিনাল চার্জেস আছে। তিনি যে কথাগুলো বলেছেন সেটি সাক্ষী হিসাবে গণ্য হবে না। তিনি আসামির সাথে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছেন, তাই আমি পরবর্তী উইটনেসকে নিয়ে আসতে চাই। তারপর সেখানে বস স্করপিয়ন চলে আসে। তখন তাকে প্রশ্ন করে, আপনি কি বলতে চান, আমাদের খুলে বলুন। বস স্করপিয়ন কোর্টের সামনে বলে, আমি সেই ব্যক্তি যে অ্যাকুপেশারিস্ট মহিলাকে হত্যা করেছি, যেটি শুনে সবাই তখন অনেক বেশি অবাক হয়ে যায়। স্যাংপিল আরো বলে, আমি যতদূর জেনেছি যে আপনি তো সেই অ্যাকুপেশারিস্ট মহিলাকে কোনোভাবে চিনতেন না, তাহলে মার্ডার আপনি কেন করেছেন আমাদেরকে বলুন। বস স্করপিয়ন বলে, আমাকে মার্ডার করার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। স্যাংপিল আবারও জিজ্ঞেস করে, আপনাকে মার্ডার করার জন্য কে আদেশ দিয়েছিল? বস স্করপিয়ন বলে, আমাকে মার্ডার করার জন্য যে আদেশ দিয়েছিল সে নামজার হেড ছিল। স্যাংপিল বলে, তাহলে কে ছিলেন? বস স্করপিয়ন বলে, মরার আগে ভিকটিম একজনের নাম মেনশন করে গেছে যে সে অনেক বেশি পাওয়ারফুল। জজ চামনসুক তখন অর্ডার দেয় বস স্করপিয়নকে যেন এখনই অ্যারেস্ট করা হয় মার্ডার করার অপরাধে, আর বলে আজকের জন্য ট্রায়ালটি এখানে সমাপ্ত করা হলো। তারপর আমরা দেখতে পাই নামজা বলে, তুমি এডিটর হানকে শেষ করে ফেলে অনেক বেশি ভালো কাজ করেছো, এখন সে বুঝতে পারবে আস্তে আস্তে জজটা সেও ফেসে যাবে। স্যাংপিল বলে, এখনো এই কেসটি শেষ হয়ে যায়নি, এই জন্য আপনাকে জজ চামনসুকের নাম নিতে হবে। যেই নামজাকে বলে, তোমাকে শুধু নেক্সট ডেটে বলতে হবে এই সব কিছু পিছনে জজ চামনসুক আছে। নামজা তাদের কথা শুনে বলে, আমি এটি নিয়ে ভাববো। তারা এই কথাগুলো শুনে দুজনে অনেক অবাক হয়ে যায়। এপাশে আনোজু সেক্রেটারিকে এসে বলে, আজকে কোর্টে কি কি হয়েছে, যেটি শোনার পর বলে, হারামজাদা স্যাংপিল সে কি প্ল্যান করতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। অপরদিকে যেই স্যাংপিলকে বলে, এইভাবে চলতে থাকলে আমরা খুব তাড়াতাড়ি এই কেসটি জিতে যাব। স্যাংপিল বলে, ঠিক বলেছো, কিন্তু এখন আসল প্রবলেম হচ্ছে নামজা, মনে হচ্ছে আমাদের এখন অন্য প্ল্যান করতে হবে, আমি তার উপর কোনোভাবে ভরসা করতে পারবো না। তারপর যেই সিয়ংবির সাথে দেখা করতে আসে আর বলে, কোর্টে আপনি আনোজুর বিরুদ্ধে কোনো এভিডেন্স দিবেন না। প্রসিকিউটর সিয়ংবি তার কথা শুনে পুরো অবাক হয়ে যায়, বলে, নিশ্চয়ই এটা পিছনে কোনো না কোনো একটি কারণ আছে, তাই না? যেই বলে, আমি সবকিছু বলার আগে আমি একজনের সাথে আপনার দেখা করাতে চাই। তারপর তাকে সাথে নিয়ে যেই মায়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। ডিটেকটিভ জ্যাং বলে, এ হচ্ছে সেই ব্যক্তি যে জজ চামনসুকের বাসায় কাজ করত। তাকে দেখে প্রসিকিউটর সে পুরো অবাক হয়ে যায়। যেই মা তখন বলে, 18 বছর আগে জজ চামনসুক সে তার হাত থেকে অনেক কষ্টে আমি বেঁচে গিয়েছিলাম। অপরদিকে আমরা তখন দেখতে পাই আনুজু জজ চার সাথে দেখা করতে আসে তার বাসায় আর তাকে বলে, তোমার যা কিছু বলার আমার মুখের সামনে বলতে পারো, তুমি কি সেই নোটবুকটির জন্য এত হাঙ্গামা করতেছো? আমার উপর তোমার বিশ্বাস রাখতে হবে। আনুজু তখন সেই বন্দুক বের করে আর বলে, অনেক হয়েছে, তার দিকে বন্দুক টার্গেট করে রাখলে অপর দিকে আড়াল থেকে আনুজুর দিকে বন্দুক টার্গেট করে রাখে অন্য ব্যক্তি। এই পাশে প্রসিকিউটর সিংবির সাথে দেখা করতে আসে স্যাংপিল। প্রসিকিউটর তাকে বলে, আমি কতবার নিষেধ করেছি তোমার প্রতিশোধের জন্য আমাকে ব্যবহার করবে না, আমি তোমার কোনো প্ল্যানে ইনভলভ হতে চাই না। স্যাংপিল তাকে বলে আনুজুকে ওয়ান্টেড লিস্ট থেকে নামটি তুলে নেওয়ার জন্য। যাওয়ার আগে প্রসিকিউটর বলে, এই কেসটি আমার জন্য অনেক বেশি জরুরি, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর প্রসিকিউটর চলে গেলে স্যাংপিল আনুজুকে ফোন দেয় আর বলে, আমি তোমার ওয়াদা পূরণ করেছি। যেটি শুনে সে পুরো অবাক হয়ে যায়, বলে, তুমি সত্যি করে ফেলেছো? তার মানে এই গেমটি জেতার জন্য তুমি যে কোনো কিছুই করতে পারবে। স্যাংপিল বলে, এখন সময় এসে গিয়েছে তোমার ওয়াদাটি পূরণ করার। এ পাশে নামজা জেলখানায় বসে থাকে, তখন তার হাতে একজন আসামি একটা লেটার দিয়ে যায়, যেটি খুলে সে শুধু তাকিয়ে থাকে আর দেখতে থাকে। পরের দিন অফিসে স্যাংপিল যেইকে বলে, গতকাল রাত্রে প্রসিকিউটর আমার সাথে দেখা করতে এসেছিল, তিনি বলেছে যে আনুজু কাজটি সে করে দিবে, এটি শুধু টেম্পোরারি হতে পারে। যেই বলে, সে কি সত্যি কোর্টে আসবে? না এসে তার কোনো রাস্তা নেই। অপরদিকে জজ চামুসুক অটোবায়োগ্রাফি লেখায় তাকে নিয়ে লাইভ ব্রডকাস্টিং ও প্রশংসা করতে থাকে রিপোর্টাররা। এ পাশে প্রসিকিউটর চিফ সে অনেক
রাগান্বিতভাবে সামনে হেঁটে যেতে থাকে। রাগান্বিতভাবে চিৎকার দিয়ে সিউংবিকে বলে, এইসব কি তুমি ফালতু কাজ করেছো? আনুজুর মতো বড় ক্রিমিনালকে তুমি কিভাবে ওয়ান্টেড লিস্টে থেকে সরিয়ে ফেলতে পারো? প্রসিকিউটর সিউংবি বলে, আনুজুর কেসে আমাদের কাছে খুব বেশি এভিডেন্স নেই, এই জন্য আমি প্রথমে থেকে সবকিছু এভিডেন্স ইনভেস্টিগেশন করতে চাই। আর আপনি তো ভালো করে জানেন এই সবকিছু পিছনে কে আছে। প্রসিকিউটর চিফ রেগে বলে, তুমি বলতে চাচ্ছ যে আমি যা কিছু এভিডেন্স দিয়েছি সবকিছু ভুল? প্রসিকিউটর সিউংবি বলে, আমি সবকিছু এভিডেন্স পাওয়ার পরে এই কেসটি আবার ওপেন করব। প্রসিকিউটর চিফ রেগে বলে, তুমি যদি এই কেসটি ওপেন না করো তোমাকে আমি ফায়ার করে দিব। সিউংবি তার কথাগুলো শুনে সে অনেক বেশি রেগে যায় আর বলে, আমি জানি না এই কেসটি নিয়ে কেন আপনি ইন্টারেস্টেড। আপনি আপনার পাওয়ার খারাপ কাজে ব্যবহার করতেছেন। আমি আপনার পার্টির কোনো সদস্য না যে সবকিছু পরিষ্কার করব। আমি আমার এই কেসটি সততার সহিত পরিচালনা করব, এই জন্য আমি নিজেকে একজন সৎ প্রসিকিউটর বলতে পারবো। অপরদিকে স্যাংপিল যেই ও টিমের বাকি সব মেম্বাররা যেতে থাকে কোর্টের দিকে। এপাশে আনুজু জজ চামুনসুকের কথা ভাবতে থাকে। তাকে বলেছিল তুমি আমার উপর ভরসা রাখতে পারো। এইসব কথা সে বর্তমান সময় ভাবতে থাকে। অপরদিকে কোর্টে জজ চা আসে। স্যাংপিল বলে, আমার আসামি নামজা সে কোর্টে সাক্ষী দিতে চায়, আপনি কি এটি অ্যালাউ করবেন? তখন সে বলে হ্যাঁ। নামজা তার মেয়ের দিকে তাকালে ইউনহি যেই কথা মনে পড়ে। তাকে বলেছিল, তোমার কাছে কি মনে হয় তোমার মাকে সেইভাবে ছেড়ে দিবে? সে কখনোই তোমার মাকে বাঁচাতে যাবে না, সে শুধু তোমাদের দুজনকে ব্যবহার করবে, তাই তার কোন জালে কোনোভাবেই তুমি ভাসবে না। নামজা বর্তমান সময়ে সে নাম বলার আগে শ্বাস নিতে পারে না, যেটি দেখে তার মেয়ে ও বাকি সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। সে সময় স্যাংপিলকে ফোন দেয় আনোজু আর বলে, আমি আমার ডিসিশন বদলে ফেলেছি, তাই এই গেমটি তুমি এখন একাই খেলো, গুড লাক বলে সে ফোন কেটে দেয়। যেই এই অবস্থা দেখে সে বলে, তোমার কি হয়েছে আমাকে এখনই বলো। স্যাংপিল তখন বলে আনোজু সে তার ডিসিশন চেঞ্জ করে ফেলেছে। যেই বলে তার মানে সে সাক্ষী দিতে আসবে না কোর্টে। স্যাংপিল বলে, এখনই আমাকে তার সাথে দেখা করতে হবে, তাই তুমি ততক্ষণ এই ট্রায়ালটি কন্টিনিউ করতে থাকো। যেই বলে, যেভাবে হোক না কেন তুমি তাকে এখানে নিয়ে আসো। এপাশে আনোজু ওয়াংডং তারা দুইজন পালিয়ে যাওয়ার জন্য বের হতে যেতে লাগলে সেই সময় আনোজুর সেক্রেটারি তাকে পিছন থেকে চাকু মেরে দেয়। তখন তাকে বলে, এই সব কিছু করার জন্য তোমাকে জজ চার্জ বলেছে তাই না? সেক্রেটারি আবারও তাকে চাকু মারতে গেলে তখন সে চাকু ধরে ফেলে। ওয়াংডং তখন আনোজুকে বাঁচানোর জন্য সেক্রেটারির সাথে তার ফাইট শুরু হয়ে যায়। সেই সময় সেই জায়গায় চলে আসে স্যাংপিল। দৌড়ে সে ভেতরে এসে দেখতে পায় তাদের অবস্থা খুবই খারাপ। তখন তাদেরকে বাঁচানোর জন্য সেক্রেটারির সাথে ফাইট শুরু হয়ে যায়। অসাধারণ ফাইট সিন সেখানে আমরা দেখতে পাই। তারপর সেক্রেটারি ওখান থেকে পালিয়ে গেলে স্যাংপিল দেখতে পায় ওয়াংডং বডিতে অনেক বেশি পরিমাণে চাকুর আঘাতে সে সেখানে স্পট ডেড হয়ে যায়, যেটি দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।